আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নামাজের গুরুত্ব ও সঠিক পদ্ধতির গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। নামাজ কি? নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক মালিকের কাছে মাথা নত করে ইবাদত করাই হচ্ছে নামাজ। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এটি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবাদত। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেন এবং জান্নাতে প্রবেশের পথ সহজ করে দেন। নামাজের অনেক গুরুত্ব আছে। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ থেকে দূরত রাখে। সূরাতুল আনকাবুতের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ থেকে দূরে রাখে। হাদিসে বর্ণিত আছে, নামাজ আমার চোখের শীতলতা। নামাজ যদি না পড়েন তাহলে শাস্তিও কিন্তু আছে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যারা নামাজ পড়বে না তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারিত। জাহান্নামের অধিবাসীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরাতুল মুদ্দাসির ৭৪ নম্বর আয়াতে বলা হয়েছে, জাহান্নামের অধিবাসীরা বলবে যে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আমরা জাহান্নামে চলে এসেছি। এই জন্য ভাই বন্ধু দুস্থগণ, যে যেখানে থাকেন নামাজকে প্রাধান্য দিন, নামাজ পড়ুন। নামাজ পড়ার সঠিক পদ্ধতি হচ্ছে, শুরুতে আপনাকে কি করতে হবে, যে ওয়াক্তের নামাজ আপনি পড়বেন সেই ওয়াক্তের নামাজ এর নিয়ত করবেন। নামাজ শুরু করার আগে আপনাকে নিয়ত করে নিতে হবে। সবসময় যদি আপনি আপনার ঠোঁট দিয়ে নিয়ত করতে নাও পারেন, অন্তত পক্ষে মনে মনে হলেও নিয়ত করতে হবে। কারণ আপনার মালিক, আমার মালিক, এক মালিক, সেই মালিককে জানেন আপনি কোন ওয়াক্তের নামাজ পড়তেছেন। আপনাকে তাকবীর দিয়ে নামাজ শুরু করতে হবে। কান পর্যন্ত হাত উঠাবেন আল্লাহু আকবার বলে, তারপর উভয় হাত বেঁধে নেবেন তাকবীর দিয়ে। আপনারা সূরাতুল ফাতিহা পড়বেন, তারপর সূরার ফাতিহার পরে এমন একটি সূরা পড়বেন যেই সূরার পরবর্তীতেও আয়াত আছে, কিন্তু আপনি প্রথম রেখাতেই সূরাতুল নাস পড়ে নিলেন, তারপরে তো কোনো সূরা নেই, তখন আপনি কোন সূরা পড়বেন? তখন আপনি যদি এরকম হয়ে যায় কখনো, তখন আপনি সূরাতুল বাকারা থেকে শুরু করতে পারেন। তবে সবথেকে উত্তম পথটা হচ্ছে, আপনি এখন যদি কিছু আয়াত তেলাওয়াত করেন, দ্বিতীয় রাকাতের জন্য আপনি পরবর্তী আয়াত তেলাওয়াত করতে পারেন, সেই সুযোগ কিন্তু আপনি রেখে দেবেন। দেন আপনারা রুকুতে যে যাবেন, রুকুতে যাওয়ার পর আপনারা পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ে নেবেন এবং রুকু থেকে যখন আবার দাঁড়িয়ে যাবেন তখন আপনারা পড়বেন রব্বানা লাকাল হামদ। দাঁড়ানোর পর আপনারা আবার তাকবীর বলে সেজদার মধ্যে চলে যাবেন। সেজদায় গিয়ে লুটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদাবনত অবস্থায় আপনি পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার এবং আপনারা এভাবেই নামাজ আদায় করবেন। আমি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি, নিয়ত করবেন, তাকবীর দিয়ে হাত বেঁধে নেবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পূর্বে সানা পড়ে নেবেন, সূরাতুল ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, রব্বানা লাকাল হামদ পড়বেন, সেজদা যাবেন, সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন এবং তাকবীর বলে বসে যাবেন। তারপর তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা, এটা সম্পূর্ণ পড়ে নেবেন। তারপর আপনারা দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। দেন আপনারা ডান দিকে একবার সালাম ফিরাবেন। সালাম ফিরানোর সময় এভাবে আপনারা
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখবেন না। আপনারা কি করবেন? আপনারা আপনাদের যে কাঁধ আছে সেই কাঁধে আপনারা চাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে অনেকেই কি করে, এভাবে সালাম ফিরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখনোই আপনারা এরকম করবেন না। তারপর আপনারা এভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজগুলো আদায় করে নেবেন। যদি 4 রাকাতের নামাজ হয়, দ্বিতীয় রাকাতে তাশাহুদ পরে দাঁড়িয়ে যাবেন। যদি 4 নম্বর রাকাতে তাশাহুদ পড়েন, তারপরে দুরূদ ইব্রাহিম, তারপরে দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন। আপনাকে অবশ্যই জানতে হবে নামাজের সময়সমূহ। জেনে নিন নামাজের সময়সমূহ কখন। ভোরের শুরু থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত হচ্ছে ফজরের নামাজের সময়। জোহরের নামাজের সময় কখন? সূর্য ঢলে যাওয়ার পর থেকে আসরের আগ পর্যন্ত। এবং আসরের নামাজ কোন সময়? আসরের থেকে সূর্যাস্তের আগ পর্যন্তই হচ্ছে আসরের সময়। মাগরিবের সময় কখন? মাগরিবের সময় হচ্ছে সূর্যাস্তের পর থেকে ঈশার আগ পর্যন্ত। এবং ঈশার সময় কখন? ঈশার সময় হচ্ছে রাতের শুরু থেকে ফজরের আগ পর্যন্ত। যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন? আপনি যদি নামাজ পড়েন আপনার গুনাহ মাফ হবে। আপনি যদি নামাজ পড়েন আপনার মন শান্ত থাকবে। আপনি যদি নামাজ পড়েন রিজিক বরকত হবে এবং দুনিয়া ও আখিরাতের সফলতা পাওয়া যাবে। শেষ কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে ব্যক্তি নামাজ কায়েম করে আল্লাহ তার জীবনকে সুন্দর করে দেন। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি এবং অন্যকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।